আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। আবারও ইরানে ভয়াবহ হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। নতুন করে আবারও ইরান থেকে ইউরেনিয়াম উদ্ধারের নতুন অভিযানে নাটক শুরু করেছে যুক্তরাষ্ট্র। ইরানও পাল্টা প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে। চলছে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো ইরানের ইউরেনিয়াম দখলে নিতে নতুন হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। গত মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর এই প্রথম ইরানে বড় ধরনের সামরিক অভিযানের যৌথ প্রস্তুতি শুরু হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে দুজন কর্মকর্তার বরাত দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে আগামী সপ্তাহের শুরুর দিকে এই নতুন হামলা চালানো হতে পারে। এরপর জানাবো নতুন করে লেবাননে ভয়াবহ হামলা শুরু। লেবাননের দক্ষিণ অঞ্চলে আবারও হামলা শুরু হয়েছে ইসরায়েলি বাহিনীর দ্বারা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা লেবাননের সশস্ত্র যোদ্ধাদের কথিত ঘাঁটি লক্ষ্য করে নতুন করে বিমান হামলা চালাচ্ছে। আজ আল জাজিরার এক প্রতিবেদনে দুই পক্ষের বরাতে সব সত্যতা নিশ্চিত করা হয়েছে। এবারে জানাবো সিরিয়ার গ্রামগুলোতে প্রবেশ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সিরিয়ার দক্ষিণাঞ্চলে কুনেত্রা প্রদেশের সীমান্ত এলাকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আইডিএফের সাজোয়া যান ও ট্যাঙ্ক আকস্মিক অনুপ্রবেশ করে তল্লাশি অভিযান চালিয়েছে। অধিকৃত গোলান মালভূমি সংলগ্ন সিরিয়ার ওই কৌশলগত সীমান্ত অঞ্চলে ইসরায়েলি বাহিনীর এমন গতিবিধি স্থানীয় পর্যায়ে নতুন করে উত্তেজনা এবং উদ্বেগের সৃষ্টি করেছে। এবারে জানাবো ভারতে নির্বাচন যেতে না যেতে আবারও তেলের দামে বড় লাভ তোপের মুখে মোদী সরকার। ভারতে 5 রাজ্যের বিধানসভার ভোট গ্রহণ ও ফলাফলের রেশ কাটতে না কাটতে নতুন করে আবার মানুষের পকেটে বড় কোপ দিল নরেন্দ্র মোদী। প্রথমবারের মতো পশ্চিমবঙ্গ সহ 3 রাজ্যে ভারতীয় জনতা পার্টি বিজেপির জয়ের পরপরই দেশটিতে বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। এবং সর্বশেষ জানাবো রোববার টানা 6 ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়। গাছের শাখা পোশাখা কর্তন কাজের জন্য রাজশাহীর বিভিন্ন এলাকায় রোববার 17 মে সকাল থেকে টানা 6 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই বা পিএলসি নেস্কো রাজশাহীর নির্বাহী প্রকৌশলী দপ্তর। নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইরানের ইউরেনিয়াম দখলে নিতে নতুন হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। গত মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর এই প্রথম ইরানে বড় ধরনের সামরিক অভিযানে যৌথ প্রস্তুতি শুরু করেছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে 2 জন কর্মকর্তার বরাত দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে আগামী সপ্তাহের শুরুর দিকে এই নতুন হামলা চালানো হতে পারে। মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী এই সম্ভাব্য অভিযানের একটি বিকল্প হতে পারে ইরানের মাটির নিচে বা ধ্বংসস্তূপের নিচে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম ও পারমাণবিক উপাদান উদ্ধারে বিশেষ কমান্ডো বাহিনী মোতায়েন করা। প্রতিবেদনে বলা হয়েছে গত মাসে ঘোষিত যুদ্ধবিরতির পর এটি সবচেয়ে বড় ধরনের সামরিক প্রস্তুতি হিসেবে বিবেচিত হচ্ছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে যে মাটির নিচে লুকিয়ে রাখা ইরানের যে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে সেটি প্রায় আমাদের সবাইকে আসলে এই কার্যক্রমগুলো চালিয়ে যেতে
বলছে এবং আমরা মনে করি বর্তমান সময়ে সবাইকে নিয়ে একটি সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আসলে সবাইকে এই কার্যক্রমগুলোর মধ্য দিয়ে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই বলে এমন তথ্য সামনে এসেছে। সেখানে উল্লেখ করা হয়েছে যে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্র তারা নিজেদের দখলে নেওয়ার জন্য মূলত এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে তারা সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে তারপর পুরোপুরি তারা একইভাবে প্রস্তুতি গ্রহণ করছে যে যাতে করে তারা ইরানের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরক্ষা বলয় গড়ে তুলতে পারে এবং তারা মূলত ইরানকে সামরিকভাবে ধ্বংসস্তূপে পরিণত করার মধ্য দিয়ে আসলে এগিয়ে যেতে চাইছে, কিন্তু সেটি বাস্তবে আসলে গ্রহণযোগ্য নাও হতে পারে। নতুন করে লেবাননে ভয়াবহ হামলা শুরু। লেবাননের দক্ষিণ অঞ্চলে আবারও ভয়াবহ হামলা শুরু করেছে দখলদার বাহিনী। তারা নতুন করে হামলা চালিয়ে এসব এলাকা আবারও দখলে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা মূলত লেবাননের সশস্ত্র যোদ্ধাদেরকে টার্গেট করে সব হামলা অব্যাহত রেখেছে। জানা গেছে যে সব হামলা চালিয়ে তারা মূলত লেবাননকে একদম ধ্বংসস্তূপে পরিণত করতে চায়। তাদের উদ্দেশ্য হচ্ছে যে লেবাননে একটি নতুন করে অশান্তির একটি বার্তা তারা ছড়িয়ে দিতে চাইছে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে লেবাননের এই সব এলাকাগুলো তারা দখল করে তারপর মুসলিম দেশগুলোকে শায়েস্তা করা। সেজন্য লেবাননের সশস্ত্র যোদ্ধাদের উদ্দেশ্যে তারা এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেছে। তাদের আর উদ্দেশ্য হচ্ছে যে তারা লেবাননটাকে একদম গাজার মতো অবস্থা করে দিতে চায়। তাই তারা লেবাননে এই সব অনাকাঙ্ক্ষিত আক্রমণ চালিয়ে মূলত লেবানন রাষ্ট্রটাকে একদম ধ্বংসস্তূপে তারা পরিণত করতে চাইছে বলে এমন তথ্য জানা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের সহযোগিতার মধ্য দিয়ে তারা লেবাননের সশস্ত্র যোদ্ধাদেরকে আসলে এই তোপের মুখে ফেলেছে। মূলত তাদের উদ্দেশ্য হচ্ছে যে তারা লেবাননকে একটি চূর্ণ বিচ্ছিন্ন এবং একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। তাদের উদ্দেশ্যই হচ্ছে যে এটি তারা করে সারা বিশ্বজুড়ে এমন কিছু কার্যক্রম তারা চালিয়ে যেতে চাইছে যেটা আসলে মুসলিম হিসেবে আমরা খুবই দুঃখজনকভাবে মনে করি এবং আমরা এও মনে করি যে এটি আসলে আমাদের সবার জন্য অনেক সমস্যার সৃষ্টি করতে পারে। সুতরাং এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা উচিত। মুসলিম হিসেবে জন্ম নিয়েছি, সুতরাং মুসলিম দেশের পাশে থাকাটাই আমাদের সমুচীন কর্তব্য। কিন্তু মধ্যপ্রাচ্যের এই দালাল রাষ্ট্রগুলো তারা এখনো দখলদারদের হয়ে কাজ করছে। সিরিয়ার গ্রাম এলাকায় প্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী। সিরিয়ার দক্ষিণ অঞ্চলীয় কুনেত্রা প্রদেশের সীমান্ত এলাকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এর সাজোয়াজান ও ট্যাঙ্ক আকস্মিক অনুপ্রবেশ করে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। অধিকৃত গোলান মালভূমি সংলগ্ন সিরিয়ায় এই কৌশলগত সীমান্ত অঞ্চলে ইসরায়েলি বাহিনীর এমন গতিবিধি স্থানীয় পর্যায়ে নতুন করে তীব্র উত্তেজনার সৃষ্টি করেছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সিরিয়ার সরকারি সূত্র এবং স্থানীয় গণমাধ্যম থেকে জানা গেছে এই অনুপ্রবেশের ঘটনাটি ঘটেছে মূলত দুটি পৃথক এলাকায়। প্রথম ঘটনা, ইসরায়েলি সামরিক বাহিনী 4টি বিশেষ সামরিক যান কুনেত্রার দক্ষিণ অঞ্চলে গ্রামীণ এলাকায় সাইদা আল হানউত গ্রামে সরাসরি প্রবেশ করে। গ্রামে প্রবেশের পরপর ইসরায়েলি সেনা সদস্যরা বেশ কয়েকটি আবাসিক বাড়ি ঘেরাও করে এবং ভেতরে ঢুকে তল্লাশি অভিযান চালায়। তবে আকস্মিক এই অভিযানে কোনো নাগরিককে গ্রেপ্তার বা আটক করার খবর পাওয়া যায়নি। কি উদ্দেশ্যে তল্লাশি চালানো হয়েছে সেটি এখন পর্যন্ত দখলদারেরা নিশ্চিত করেনি। জানা গেছে যে তারা মূলত সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে তারা আবারও সারা বিশ্বের বুকে মুসলিমদের একটি জঙ্গি নাটক সাজিয়ে মুসলিম রাষ্ট্রগুলোকে ধ্বংস করার পায়তারা করছে। এর আগে তারা সিরিয়ায় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী তারা নিজেরাই তৈরি করে তারপর সারা পৃথিবী জুড়ে তারা এই ধরনের কার্যক্রমগুলো সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে গেছে। যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি যে তারা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছিল এতে করে সারা বিশ্বের বুকে মুসলিম রাষ্ট্রগুলোকে একটি টেররিস্ট রাষ্ট্র হিসেবে তারা প্রতিষ্ঠিত করতে চায়। কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমতে সেই সব যাত্রা অনেক রাষ্ট্র বেঁচে গেলেও কিছু কিছু রাষ্ট্র ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তারা বর্তমানে নতুন করে পাকিস্তান কিংবা
তুরস্ককে একটি দুর্নীতিগ্রস্ত এবং একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে তারা প্রমাণ করতে চাইছে। মূলত তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এবং বর্তমান পাকিস্তানে পারমাণবিক বোমা থাকার কারণে মূলত এসব সমস্যাগুলো সামনে এসেছে। ভারতে নির্বাচন যেতেই তেলের দামে বড় লাভ, তোপের মুখে মোদি সরকার। ভারতে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই সাধারণ মানুষের পকেটে বড় কোপ দিল নরেন্দ্র মোদী সরকার। প্রথমবারের মতো পশ্চিমবঙ্গ সহ ৩ রাজ্যে ভারতের জনতা পার্টি বিজেপির জয়ের পরপরই দেশটিতে বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। সরকারের এই সিদ্ধান্তের পরই তীব্র ক্ষোভে ফেটে পড়েছে দেশটির বিরোধী দলগুলো। লোকসভার বিরোধী দলীয় নেতা এবং কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, মোদী সরকারের ভুলের খেসারত দিতে হচ্ছে দেশটির সাধারণ মানুষকে। মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যাপক বৃদ্ধি পাওয়ায় শুক্রবার ১৫ মে ভারতের রাষ্ট্রোক্ত তেল কোম্পানি এই মূল্যবৃদ্ধির ঘোষণা দেয়। দীর্ঘ ৪ বছরেরও বেশি সময় পর দেশটিতে এক ধাক্কায় পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি ৩ রুপি করে বাড়ানো হয়েছে। ভুল মোদী সরকারের খেসারত দিচ্ছে জনগণ। জ্বালানি তেলের এই নজিরবিহীন দামের জন্য ভারতের মূলত এই সন্ত্রাসী নরেন্দ্র মোদী সরকারকেই দায়ী করছে তারা, এবং তারা এও জানিয়েছে যে বর্তমান সময়ে আসলে এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে যে তারা মূলত ভারত বর্তমান যে নীতিতে চলছে এতে করে সারা বিশ্বের কাছেই তারা ধরাশায়ী হচ্ছে। মূলত ভারতের 7 সিস্টার্স এই রাজ্যগুলোতে খ্রিস্টানদের উপর এই হিন্দুত্ববাদীদের হামলা এবং ভারতের নরেন্দ্র মোদী সন্ত্রাসী রাজনৈতিক দলগুলোকে তারা যে কার্যক্রমগুলো আসলে দেখা যাচ্ছে, এটি মূলত বোঝা যাচ্ছে যে মূলত ভারতের এই নরেন্দ্র মোদীর ভুল পলিসির কারণে সারা দেশ জুড়ে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। এর ফলে বিরোধী দল এবং সাধারণ জনতার পিষ্টকলে পড়েছে নরেন্দ্র মোদী।